গুড ইভিনিং অল। আমি এস কে শামসুল আলম ফ্রম কলকাতা। আজকে আমি যে প্রেজেন্টেশন করতে যাচ্ছি এটা আপনারা অনেকেই জানেন, যেটা নাম ওয়েব কি, এবং এটাকে আমরা বলি ওয়ার্ল্ড বেস্ট ডিপিং প্রজেক্ট। আমরা যখনই কোনো প্রজেক্ট নিয়ে মার্কেটে কাজ করি সেটাকে আমরা অলওয়েজ আমরা কম্পেয়ার করে বলি উই আর দ্য বেস্ট, বাট তার ডেফিনেটলি তার কোনো লজিক থাকতে হবে, তার প্রুফ থাকতে হবে। Sir, তো one second, আমরা your voice, sir. ওয়ান সেকেন্ড। Okay. তো যেটা আমি বারবার বলি, উইদাউট প্রুফ আপনাকে কেউ বিশ্বাস করবে না, এবং আমি বললাম বলেই সেটা বিশ্বাসযোগ্যতা আসতে পারে না। আমরা কি করি, আপনার বাইন্যান্সের থ্রু দিয়ে আমরা প্রুফ দেখাই, গুগলের থ্রু দিয়ে আমরা প্রুফ দেখাই, বিভিন্ন ওয়েজ আছে যেখান থেকে আপনারা ইনফরমেশন পাবেন এবং তার ওয়ারেন্টি, গ্যারেন্টি, অ্যাসুরেন্স আপনি পেয়ে যাবেন। তো ফার্স্ট কতগুলো পয়েন্ট আমি বলবো। বিফোর দ্যাট, আমাদের কালকে একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা আমি জাস্ট আপনাদের সামনে স্ক্রিনে রাখছি। অবভিয়াসলি এটা নিয়ে আমি অনেকটা ডিসকাস করব। এটা আপনারা অনেকেই দেখেছেন, নাসডাক ওয়েব কি নাম লিখলে দ্যাট ইজ ওপেন হয়ে যাচ্ছে গুগলে জিএম টেক, যার সাথে আমাদের একটা টাই আপ হয়েছে। জিএম টেক অ্যানাউন্স, এটা আপনারা প্রত্যেকেই পেয়েছেন, সেটাও আমি ডিসকাস করব। বিফোর দ্যাট আমি কতগুলো পয়েন্ট আপনারা বলছি। যে প্রজেক্টের কথা আমি বললাম দ্যাট ইজ ওয়েব কি। ওয়েব কি আমরা স্টার্ট করেছি 100 মিলিয়ন দিয়ে, দ্যাট ইজ 1000 crore ইনভেস্টমেন্ট, এবং আমাদের মাদার কোম্পানি অ্যানুবি ফাউন্ডেশন। আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করছি দ্যাট ইজ ডিপিন প্রজেক্ট, এটা নিয়েও আমরা ডিসকাস করব। এবং ডিপিন প্রজেক্ট সম্পর্কে গুগলের সিও কি বলেছেন, ডাব্লিউ এর ফাউন্ডার কি বলেছেন, আমরা কি সার্টিফিকেশন পেয়েছি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। বাইন্যান্স আমাদেরকে গিফট করেছে, বাইন্যান্স যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জ। ফার্স্ট অফ অল দেখুন, বাইন্যান্স যেটা নাম্বার 1 এক্সচেঞ্জ ক্রিপ্টোতে, সেখান থেকেও আমরা গিফট শুধু না, বাইন্যান্স কি বলেছে আমাদের সম্পর্কে তারও ইনফরমেশন আপনাদের দেবো। আর লেটেস্ট হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, আপনারা সবাই জানেন, দ্যাট ইজ ন্যাসডাক এক্সচেঞ্জ, সেখানেও আমরা এন্ট্রি নিতে যাচ্ছি। তো বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট, যেটা আমাদের যে প্রজেক্ট নিয়ে আমরা গর্ব করতাম এতদিন, এটা কয়েক গুণ আরো বেড়ে গেছে। এরপর আমরা দেখাবো যে আমাদের ডিপিন প্রজেক্ট, যেখানে ডেফিনেটলি ডিপিনের ফুল ফর্ম আপনারা জানেন, ডিপিন ইজ ডিসেন্ট্রালাইজ আমরা জানি, বাট ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক। সেখানে আমাদের মোবাইল, অলরেডি আপনাদের ভিডিও আমরা প্লে করেছি, মোবাইল আমাদের আছে যেখানে 30 ব্লকচেন সাপোর্ট দেয়। আমরা ওয়েব 3 প্রজেক্ট নিয়ে কাজ করছি, কিছুটা কম্পারিজন দেবো আপনাদের এলজিএনএস অ্যান্ড ওয়েব কি। আমি আরেকটা জিনিস দেখাবো যেটা গিটহাব সার্টিফিকেশন, গিটহাব কি সেটা নিয়ে আমরা ডিসকাস করব। বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি আমরা কি দিচ্ছি সেটা নিয়ে ডিসকাস হবে। অ্যান্ড অবভিয়াসলি ডেটের যে অপশন আমাদের এসে ন্যাসডাক অ্যানাউন্সমেন্ট উইথ জিএম টেক, সেটা নিয়েও আমরা ডিসকাস করব। তো প্রথমে আমি যাচ্ছি যে ফার্স্ট যেটা আমি বলেছি আপনাদেরকে, অ্যানুবি ফাউন্ডেশন 100 মিলিয়ন দিয়ে আমরা এই প্রজেক্টটা স্টার্ট করেছি। আপনার গুগলে সার্চ করলেই পাবেন, এখানে বাইন্যান্স আমি যতগুলো দেখাবো ইনফরমেশন, প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে আমি বাইন্যান্সের থ্রু দিয়ে দেখাবো। এতে অথেন্টিসিটি অনেক বেশি হবে। আপনিও যখন কোথাও যাবেন, আপনার প্রসপেক্ট হতে পারে, ইনভেস্টর হতে পারে, যখনই আপনি তার কাছে গিয়ে আপনার পিডিএফ দেখাবেন বা ওয়েবসাইট দেখাবেন, ততটা কিন্তু ভরসা করবে না, নির্ভরযোগ্যতা যেটাকে বলে, গ্যারেন্টি ব্যাপারটা বলে, সেটা কিন্তু আসবে না। কারণ ক্রিপ্টো সম্পর্কে আমরা সবাই জানি 99% মার্কেটে স্ক্যাম চলে। আমাদের এটা কেন স্ক্যাম নয়, কেন এটা জেনুইন প্রজেক্ট, ওয়াই আমরা রিয়েল ক্রিপ্টো প্রজেক্ট বলছি, পুরো প্রেজেন্টেশনটা আপনারা শুনবেন। আফটার দ্যাট আপনার যেটুকু এটার নেগেটিভিটি বা ক্রিপ্টো সম্পর্কে নেগেটিভিটি বা এই মার্কেট সম্পর্কে সেটা আপনার দূর হয়ে যাবে। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আফটার দ্যাট আমরা ডিসকাশন করি, অনেক কোশ্চেন অ্যান্সার সেশন আমাদের চলে।
আরেকটা যেটা মেন যেটা হয়, আমরা আপনাদেরকে ওপেন করে অনেক কিছু, যেমন কয়েন মার্কেট ক্যাপ, টেক্স, অনেকে আমরা এগুলো জানি না যে কোনটা ডিসেন্ট্রালাইজ কোনটা ডিসেন্ট্রালাইজ, এগুলো আমরা ওপেন দেখাই। তো রিকোয়েস্টিং অল, পুরো প্রেজেন্টেশনটা থাকবেন, যারাই এসছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো এনবি ফাউন্ডেশন দেখুন এখানে পুরো ক্লিয়ারলি 100 মিলিয়ন দেখুন এখানে। ইভেন আপনি এখানে সার্চ করতে পারেন, যেটা হচ্ছে কি আপনি লিখবেন এখানে ওয়েব কি বাইন্যান্স। আমি প্রত্যেকে বলছি এইভাবে আপনারা প্রেজেন্টেশন করুন, এতে আপনাদের রেসপন্স অনেক বেটার হবে। এখানে যাবেন, লেটেস্টে ক্লিক করবেন। এখানে দেখুন বাইন্যান্স আমাদের সম্পর্কে কি বলছে। ফার্স্ট এই পয়েন্টটা ভাইটাল, 10খানা পয়েন্ট আছে, এটা আমি বলছি না, বাইন্যান্স বলছে। এবং বাইন্যান্সের ফার্স্ট পয়েন্ট আমাদের যে প্রজেক্ট সম্পর্কে, দ্যাট ইজ ক্যাপিটাল ক্যান ফ্লো ইন আউট ফ্রিলি। ক্যাপিটাল ক্যান ফ্লো ইন অ্যান্ড আউট ফ্রিলি, এর মানে আমরা যেটা সবাইকে বলি, আপনি যদি আমাদের এখানে ইনভেস্ট করেন, আফটার 6 আওয়ার আপনি এনি টাইম আপনার পয়সা তুলে নিতে পারেন, আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট উইদাউট এনি চার্জ আপনি উইথড্র করতে পারেন। এখানে কোনো উইথড্রল অপশনই নেই। ইটস কল স্টেক অ্যান্ড আনস্টেক। এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। ক্রিপ্টো সম্পর্কে প্রত্যেকের যে ভীতি আছে সেখান থেকে কিন্তু তারা ওভারকাম করে আসবে এবং বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করাতে পারবেন। দ্যাট ইজ সেকেন্ড পয়েন্ট ইজ প্রফিট ক্যান বি ফ্রিলি রিয়েলাইজ। এটা অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক প্রজেক্ট আছে যেখানে প্রফিট পার্ট যেগুলো হয় সেখানে কিন্তু অনেক টাইম লাগে, উইথড্রল মানে কারো 1 সপ্তাহ লাগে বা আরো বেশি লাগে। আমাদের এখানে কিন্তু এখানে দেখুন, আমি বলছি না, ফাইন্যান্স আপনাদেরকে বলছে। এবং অবভিয়াসলি আপনার প্রজেক্টে যখন আমরা দেখাবো, যারা অলরেডি জয়েন করে গেছেন তারা দেখে নিয়েছেন, ওয়ালেটে যারা নতুন মেম্বার আছে তাদেরকেও বলবো, আপনাকে যিনি ইনভাইট করেছেন ওনাকে বলুন ওনার ওয়ালেট খুলে দেখাতে আদেও এটা হয় কিনা। তো আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি হাই হবে। থার্ড পয়েন্টটা দেখুন, যেটার জন্য ম্যাক্সিমাম প্রজেক্ট, যতগুলো প্রজেক্ট আপনি দেখেন যেগুলো বন্ধ হয়ে যায়, তার আর একটা মেন রিজন হচ্ছে এটা, থার্ড পয়েন্টটা, আনলিমিটেড প্রাইস সাপোর্ট ফর দ্য কারেন্সি। আনলিমিটেড প্রাইস সাপোর্ট ফর দ্য কারেন্সি, এটার মানে যদি আপনারা ক্লিয়ারলি বোঝেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মার্কেটে যে প্রজেক্টগুলো চলে, তারা হয় কয়েন নিয়ে আসে অর টোকেন নিয়ে আসে, তাকে কনভার্ট করতে হয় ইউএসডিটি তে। তো ইউএসডিটি কনভার্টার কে আছে, প্যানকার্ড সোয়াইপ টাইপের এইরকম সোয়াইপের থ্রু দিয়ে মেনলি কনভার্ট হয়। তো তাকে যদি আমি ফান্ড না দিই তো অবভিয়াসলি সে কোনোভাবেই সোয়াইপ করবে না। ধরুন আপনি বলছেন আমি ফান্ড ট্রান্সফার করতে চাইছি, বাট আমার অ্যাকাউন্টে ফান্ড নেই, তো কোনোদিন ট্রান্সফার হবে? ডেফিনেটলি হবে না। এক্স্যাক্টলি এই প্রজেক্টগুলো কি হয়, তাদের কাছে ফান্ডই থাকে না, তো আপনার কাছে টোকেন পড়ে থাকে। সেই টোকেনগুলো আপনার কি, জাস্ট লাইক কি হয়, আপনার গার্বেজ টাইপের। ওটা কোনো আপনি দেখাতে পারবেন লোকে অনলি যে আমার কাছে এত টোকেন আছে এত কয়েন আছে, বাট তার কোনো ইউজেস নেই। বাট বাইন্যান্স এখানে কি বলছে, কেন বাইন্যান্স অলরেডি প্যানকার্ড সোয়াইপের থ্রু দিয়ে আমাদের অটো, যারা পুরনো তারা এভরিডে দেখেন যে অটো বিল্ড আছে প্যানকার্ড সোয়াইপ, আপনি এনি টাইম সেকেন্ডে কনভার্ট করতে পারবেন। আপনার ডিপোজিটের ক্ষেত্রেও তাই, উইথড্রলের ক্ষেত্রেও তাই। তো এই পয়েন্টটা ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট, আনলিমিটেড প্রাইস সাপোর্ট ফর দিস কারেন্সি, এটা আমি বলছি না, বাইন্যান্স বলছে। আরেকটা পয়েন্ট দেখুন, ফোর্থ পয়েন্ট, কারেন্সি ভ্যালু উইল নেভার রিটার্ন টু জিরো। এটা আজ পর্যন্ত বাইন্যান্স কোনো প্রজেক্ট সম্পর্কে এটা বলেনি। বাইন্যান্স যদি বলে, বাইন্যান্স সম্পর্কে ক্রিপ্টো নিয়ে যারা আছেন একটু স্টাডি করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা অথেন্টিসিটি আছে। যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে আপনি একটা ভুল কিছু করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এরা কতটা অথেন্টিক। ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জ, যার মার্কেট ক্যাপিটালাইজেশন একবার খুলে দেখবেন, তাহলে বুঝতে পার ডে কত ট্রিলিয়ন ট্রেড হচ্ছে সেটা দেখবেন, দেন ইউল আন্ডারস্ট্যান্ড। সো এখান থেকে যদি কোনো ইনফরমেশন যেটা দিচ্ছেন বা কোনো প্রজেক্ট সম্পর্কে বলছে বাইন্যান্স, এর ইম্প্যাক্ট মারাত্মক পড়ে। যেটা মার্কেটে আপনি একবার, যারা ক্রিপ্টো নিয়ে কাজ করছে, আমার রিকোয়েস্ট সবাইকে, এই মুহূর্তে ম্যাক্সিমাম প্রজেক্ট বন্ধ হয়ে পড়ে আছে। তো তারা ক্রিপ্টো সম্পর্কে তাদের এখন যেটা হয় না যে আমি ঘা খেয়েছি, সেই ঘা পূরণ করার জন্য আমি অল্টারনেট অপশন খুঁজি। কেউ অন্য মার্কেটে যাওয়ার প্ল্যান করছে, তাদের কাছে যান,
জেনুইন প্রজেক্ট মার্কেটে ক্রিপ্টোতে আছে এটা বোঝানোর চেষ্টা করুন। ইন্ডিয়াতে আমাদের কমিউনিটি বহু কম। কেন সেগুলো আমি বলবো, কেন জেনুইনিটির ব্যাপারগুলো যখন বলবো তখন বুঝতে পারবেন। আমাদের টোটাল মেম্বার এখন 9 লাখ ক্রস হয়ে গেছে, তার মধ্যে ম্যাক্সিমাম ফরেনার। ম্যাক্সিমাম কান্ট্রিগুলো যেগুলো হচ্ছে ফরেনার। আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত 30,000 অ্যাপ্রক্সিমেটলি আমাদের কমিউনিটি হয়েছে। তো এটা পুরো ফাঁকা। ওই কি সম্পর্কে খুব বেশি লোকের আইডিয়াও নেই, কারণ এর টেকনিক্যাল পার্টটা অনেকে বুঝতে পারে না বা জানতে পারে না। তো এইগুলো আপনাকে জানাতে হবে। বাকি পয়েন্টগুলো একটু কাইন্ডলি পড়ে নেবেন, এগুলো প্রত্যেকটা পয়েন্ট ইজ ভাইটাল। বাট এই যে পয়েন্টগুলো আমি বললাম, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে আপনি প্রেজেন্ট করুন, আপনি দেখান, বাকি কিচ্ছু বলা দরকার নেই। এরপরে কি করবেন, এখানেই যাবেন, লেটেস্টে ক্লিক করবেন। দেন আমি যে পয়েন্টগুলো বলেছিলাম, আপনি এখান থেকে অনেকগুলো জিনিস দেখাতে পারেন। তার মধ্যে হচ্ছে আমি বলেছিলাম 4.4 মিলিয়ন ইউএসডিটি আমাদেরকে দিয়েছেন বাইন্যান্স, তারও সাপোর্ট এখানে দেখতে পাবেন। ঠিক আছে। আমাদের যে টোকেন তার নাম হচ্ছে ডাব্লিউ কি দাও, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ কি লেখা আছে এখানে। এবার আমাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে, এভরিডে নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন বিলিয়ন ডলার কোম্পানিজ আর জয়েনিং উইথ আস, প্রজেক্টে আমাদের সাথে হাত মেলাচ্ছে। তো এইগুলো আপনারা এভরিডে আপডেট এগুলো পাবেন এখানে। আমি স্লাইডে এরপরে যাব, যখন আপনাদের এগুলো দেখাবো আমি। ইনি হচ্ছেন মিস্টার এরিক, উনি এক্স গুগল সিইও। আমাদের সম্পর্কে কি বলছেন এগুলো স্ক্রিনশট রাখতে পারেন। আমি শুধু লাস্ট লাইনটা পড়ে শোনাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এত ছোট লেখা, আমি স্লাইডে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের ওটা অনেক বড় ভাবে করানো আছে। যাই হোক, দেখুন, আমি আগেও বলেছিলাম যে 100 মিলিয়ন, যেটা আমি অ্যানুবি ফাউন্ডেশনের থ্রু দেখিয়েছিলাম, ওটা হতে পারে আমাদের, তবে সে অনেকের বিশ্বাসযোগ্যতা আসবে না। বাইন্যান্স কি বলছে এখানেও দেখুন, একই কথা বলছে, 100 মিলিয়ন ইউএসডিটি সাপোর্ট এই ডিপিন প্রজেক্টের জন্য। তো এইগুলো আপনারা প্রতিটা ইনফরমেশন এর থ্রু দিয়ে পেয়ে যাবেন। গুগলে সার্চ করে লিখবেন কি বাইন্যান্স ওয়েব কি লিখুন, বা ওয়েব কি বাইন্যান্স লিখুন, চলে আসবে। আমাদের লেটেস্ট আপনাদের সামনে আমি দেখাতে চাইছি যে আমাদের সবচেয়ে বড় একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে কালকে, যেটা এখানে আপনারা লিখতে পারেন ন্যাসডাক লিখবেন, এটা সবচেয়ে বড় জিনিস আপনাদের কাছে লাগবে। লিখে ওয়েব কি জিএম টেক লিখুন, বা জিএম টেক লিখলেও আপনারা চলে যাবে, যে কোনো ভাবে আসুন, বা ন্যাসডাক লিখুন, সেভাবে আপনারা খুলতে পারবেন। এখানে মাই রিকোয়েস্ট টু অল, প্লিজ ডোন্ট বি আনমিউটেড, অল ওয়ের ম্যাচিওর। ওকে। সো এখানে একটা জিনিস বলছি, সেটা দেখবেন এখানে ন্যাসডাকে যদি আপনারা যান, এখান থেকেও আপনারা পুরো ডিটেলস পাবেন। এখানে দেখুন জিএম টেক ন্যাসডাক উপরে লেখা আছে, দেখুন www.nasdaq.com। এরকম আমাদের কাছে অনেক কোম্পানি এরকম এসে আমরা ন্যাসডাক লিস্টিং হয়ে গেছি। আমি নাম বলছি না, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা একবারও বলছি না ন্যাসডাক লিস্টিং আমরা হয়েছি, বাট ন্যাসডাক লিস্টেড কোম্পানি জিএম টেক অ্যানাউন্স, এটা বিশাল বড় ইম্প্যাক্ট আমাদের পড়বে ইন ফিউচারে। জিএম টেক অ্যানাউন্স দ্য স্ট্র্যাটেজিক কোঅপারেশন উইথ ওয়েবকি গ্রুপ কর্পোরেশন। এটা পড়লেই বুঝতে পারবেন। Webkey Group Corporation is an innovative company focused on Web3, smartphone, and related digital ecosystem. Its core produce deeply integrated blockchain technology with mobile device, striving to provide user with more secure and convenient digital integrity and asset management solution. Currently, the two parties are exchanging views on several potential areas of collaboration, including কি কি আছে? The development and expansion of Web3 mobile ecosystem, digital asset management and custody mechanism, on-chain financial infrastructure, and cross-border application scenarios. আমি রিকোয়েস্ট করবো এগুলো আপনারা কাইন্ডলি একটু এগুলো পড়বেন আপনারা। এখানে Mr. Zhuang Yang, the CEO of the company, said we are a very
optimistic about WebKeys for thinking approach to Web3 mobile and the digital ecosystem. GMTech looks forward to deepening our collaboration with OMT in the future to join promote the integrated development of global design. এটা যে কি একটা ইম্প্যাক্ট পড়েছে আমাদের, আপনি 1 বছর 2 বছর পর বুঝতে পারবেন যে গ্লোবালি ওয়েব কি কি হতে যাচ্ছে। যারা সামান্যতম নলেজ রাখে ফাইন্যান্সের উপরে, তারা জানে হোয়াট ইজ ন্যাসডাক। আপনারা গুগলে সার্চ করবেন হোয়াট ইজ ন্যাসডাক, তাহলে বুঝতে পারবেন ইন্ডিয়ার কয়েকটা কোম্পানি আছে যারা ন্যাসডাক লিস্টেড। ন্যাসডাক লিস্টিং হতে গেলে কি করতে হয় সেগুলো আপনারা এগুলো গুগলে সবই পেয়ে যাবেন। ন্যাসডাক সম্পর্কে প্রত্যেকের আইডিয়া থাকা উচিত। অ্যাবাউট ন্যাসডাক এগুলো কাইন্ডলি আপনারা পড়বেন। সো আমি এবার মেন প্রেজেন্টেশনে যাব। বিপদের আপনাদের দু একটা পয়েন্ট আমি এখানে দেখাতে পারি যেগুলো আপনারা জেনুইনলি মার্কেটে গিয়ে একটু প্রবলেম হয়। আদৌ এটা আমাদের জেনুইন কিনা সেটার জন্য আপনি এখান থেকে কয়েন মার্কেট ক্যাপে যাবেন এবং এখানে গিয়ে আপনি দেখতে পারেন যে আমাদের ট্রেডিং হচ্ছে। দেখুন মার্কেট একটু পড়েছে 12.27। এটা পড়েছে কেন, আপনি এখানে ওভারভিউ যান এবং এখানে দেখুন সেল অ্যান্ড বাই। বাই দেখুন কম আছে, সেল বেশি হচ্ছে। তো সেল যদি বেশি হয় তো অবভিয়াসলি মার্কেট পড়বে। এখান থেকে আপনারা দেখতে পাবেন, এটা যদি আপনারা ট্র্যাক করেন তাহলে বুঝতে পারবেন। এখান থেকেও আপনারা বুঝতে পারবেন মার্কেট এখন আপে যাবে না ডাউন যাবে। ঠিক আছে, এখান থেকে আপনারা যদি এইভাবেও যেতে পারেন, বা আপনারা অনেক ক্ষেত্রে হয় যে আমাদের এটা আদৌ ডিসেন্ট্রালাইজ কিনা, আপনারা ডেস্কে যাবেন বা কয়েন মার্কেট ক্যাপে যাবেন, সেখান থেকে আপনারা পুরো ডিটেলস বার করতে পারবেন কোনো প্রজেক্ট সম্পর্কে। সেটা শুধুমাত্র আমাদের নয়, এনি প্রজেক্ট। এখানে গিয়েও আপনি ডাব্লিউ কি দাও লিখুন, জেনুইনিটি দেখাচ্ছি। বাইন্যান্স তো বলেইছে, আমি ব্লক চেনের থ্রু দিয়ে আপনাদের দেখাবো রিয়েলি ওয়্যার ডিসেন্ট্রালাইজ অর নট, এবং সেখানে আমাদের রিনাউন্স করা আছে না নেই সেগুলো আপনাদের দেখাবো। এখানে যাবেন, ডাব্লিউ কি দাও স্মার্ট কন্ট্রাক্ট আছে, এখানে ক্লিক করুন। আমাদের ব্লক চেন হচ্ছে বাইন্যান্সে আছি, তো অবভিয়াসলি বাইন্যান্সে নিয়ে চলে যাবে। দেখুন আমাদের ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা দেখাচ্ছে। হোল্ডার দেখুন 9,14,133। ব্লক চেন কোনোদিন আপনাকে ভুল ইনফরমেশন দেবে না। আরো কিছু দেখবেন যেগুলো ট্রানজাকশন, যদি দেখেন ট্রানজাকশনে যাবেন, হোল্ডারে দেখবেন পার ডে ট্রানজাকশন কত হচ্ছে, সেকেন্ডে কত ট্রানজাকশন হচ্ছে, এইগুলো খুব দেখা দরকার আছে। হোল্ডার্স ইনফরমেশন এগুলো আপনারা ক্লিক করে এগুলো কাইন্ডলি দেখবেন। আমি যেটা দেখাতে চাইছি সেখানে আমি চলে যাই, কন্ট্রাক্টে যাচ্ছি। দেন এটা যদি কোড কেউ বোঝে, কোড নিয়ে যারা পড়াশোনা করেছে বা ব্লকচেন আইডি আছে, এটা তাদের কাছে দেখান। এখানে অনেক ইনফরমেশন, আপনার যদি ভুল থাকে তারা আপনাকে গাইড করবে। রিড কন্ট্রাক্টে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাডমিন, যেটা মেন হয় ক্রিপ্টোতে, অ্যাড্রেস ছাড়া কোনোভাবেই ট্রান্সফার করা সম্ভব নয়। ফার্স্ট দুটো অপশন থাকে, এক অ্যাডমিন হয় ট্রান্সফার করতে পারে, আর ওনার ট্রান্সফার করতে পারে। তো ফার্স্ট এখানে দেখে নিন, আমাদের এখানে জিরো দেখানো আছে। লাস্টে আমরা যাচ্ছি, এখানে আরেকটা অপশন আছে, দ্যাট ইজ ওনারশিপ অ্যাড্রেস ইজ জিরো। আমি এবার মেন স্লাইডে চলে যাব।
তো ওয়েব কি দেখতে পাচ্ছেন, মোবাইল আমাদের অলরেডি আছে, তো অবভিয়াসলি সেটা নিয়ে আমাদের অলরেডি ডিসকাস কিছুটা হলেও হয়েছে, আমরা সেটা নিয়েও ডিসকাস করব। বাট বিফোর দ্যাট আমি প্রজেক্টটা সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়ে দিই আপনাদের। আমাদের টোটাল এই প্রজেক্টে 210 মিলিয়ন, 210 মিলিয়ন আমাদের টোকেন আছে। তার টোকনমিক্সও এখানে ইনফরমেশনটা দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, পিডিএফ অলরেডি সবার কাছে আছে। এখানে একটা জিনিস দেখতে পারবেন, কোজে আহ, একটু দেখুন, কেউ একজন আওয়াজ আসছে, একটু তাকে আনমিউট করে মিউট করে দিন। ওকে। ওকে, 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 শিওর। এখানে যদি দেখেন আমাদের টোকনমিক্সে 10%, সবচেয়ে প্লাস পয়েন্ট দেখুন, 221 মিলিয়নের মধ্যে 10% হচ্ছে যারা ফাউন্ডার মেম্বার তাদেরকে ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে আপনারাও যারা এসেছেন, আপনি যদি জয়েন করেন আপনিও কিন্তু এই কন্ট্রিবিউশন যেটা করবে এনওবি বা ওয়েব কি, তারও একটা পার্ট আপনি পাবেন। তো এখানে দেখুন প্রতিটা জিনিস পুরো রিটেন আছে এবং সেইভাবেই কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে। 25% ইনস্টিটিউশন ফিনান্সিং থ্রু দিয়ে যাবে এটা, 10% হচ্ছে ইকোসিস্টেমের জন্য, আর 55% দেখুন ইউজ টু এনকারেজ মোবাইল ফোন সেলস, কমিউনিটি প্রমোশন, মোবাইল ফোন এয়ারড্রপ। এগুলো আপনাদের আস্তে আস্তে বুঝতে পারবেন যে এয়ারড্রপটা কি বা কিভাবে আপনারা ইনকাম করবেন, সেটাও আমি ডিসকাস করব। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, যেটা আমি বলেছিলাম একটু আগে যে এখানে দেখাবো। এখানে যদি আমি দেখাই, ইনি হচ্ছেন মিস্টার এরিক, গুগল চেয়ারম্যান অ্যান্ড সিইও, এখন অ্যাপল বোর্ড মেম্বার। উনি এক্স, উনি যেটা বলেছেন আমি পুরোটা পড়ছি না, আমি লাস্টে যাচ্ছি। এটা উনি বলেছেন ডিপিন বা ওয়েব 3 প্রজেক্ট সম্পর্কে। এটা আমি একটু বলতে চাইছি ফিউচারের জন্য। ডেফিনেটলি আপনারা সবাই অ্যান্ড্রয়েড সম্পর্কে অবগত বা আইডিয়া আছে। অ্যান্ড্রয়েড যখন শুরু হয় তখন নোকিয়ার কাছে অ্যাপ্রোচ করেছিল অ্যান্ড্রয়েড নিয়ে, বাট নোকিয়ার ব্র্যান্ড ভ্যালু এত বেশি, নাম্বার 1, তো অবভিয়াসলি সেটাকে অ্যাকসেপ্ট করেনি। এটা একটা অহংকার হতে পারে, অবভিয়াসলি অহংকার থাকলে তার পতন হয়, তার এক্সাম্পল নোকিয়া আমরা পেয়েছি। এই অ্যান্ড্রয়েড নিয়ে পরবর্তীতে স্যামসাংকে কেউ চিনতো না, তার কাছে যাওয়া হয়, তারা অ্যাকসেপ্ট করে, আজকে ওয়ার্ল্ডে নাম্বার 1 একটা সফটওয়্যার পুরো দুনিয়াটাকে চেঞ্জ করে দিল। এক্স্যাক্টলি ডিপিন যেটা আছে, আমি বলবো প্রত্যেকে আপনারা সার্চ করবেন হোয়াট ইজ ডিপিন। ডিপিন হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক, যেটা ওয়েব 3। এর ফিউচার হচ্ছে বাই 2028 ইট উইল ক্রস মোর দেন 3.8 ট্রিলিয়ন মার্কেট। ভাবুন আজকে ইন্ডিয়া এত বড় মার্কেট, এত পুরনো, সেটা সবে আমরা 4 ট্রিলিয়ন ক্রস করলাম। আর এই প্রজেক্টটা বলছে উইদিন 2028, হার্ডলি 3 থেকে 4 বছরে। এর পাইনিয়ার হচ্ছে আমরা। তাই এখানে সিও এখানে বলেছেন, আমি লাস্ট লাইন দিকে পড়ছি, programs running on any device, PC or mobile, very fast and highly customizable program and application spreading like virus। এটা ভাইরাস যেভাবে স্প্রেড করে সেইভাবে আপনার এটা স্প্রেড হবে ইন ফিউচারে, ডিপিন অর ওয়েব 3। এখানে www.টেক যিনি ফাউন্ডার, উনিও আমাদের সম্পর্কে, মানে ওয়েব 3 প্রজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন দিয়েছেন সেটাও আপনারা স্ক্রিনশট রাখতে পারেন। এটা এগুলো আপনার ইম্প্যাক্ট করবে ডেফিনেটলি যখন আপনি কোনো কাস্টমারের কাছে যাবেন অর আপনার প্রসপেক্টের কাছে যাবেন, এটা মারাত্মকভাবে ইম্প্যাক্ট করবে। কোনো প্রজেক্ট মার্কেটে দেখুন যেগুলো চলে, কাউরির আপনি এইরকম ভাবে কেউ আপনাকে দেখাতে পারবে না যে আপনাকে বাইন্যান্স কি বলছে, গুগলের সিইও কি বলছে, আপনার www এর ফাউন্ডার কি বলছে। তো এগুলো এক্সেপশনালি আপনি কোনো প্রজেক্ট সম্পর্কে দেখাতে পারবেন। এটা ইভলিউশন অফ মানি, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আমি খুব একটা কিছু বলছি না, এটা কিছুই না। যেটা হয়, আমার কাছে শস্য আছে, আপনার কাছে অন্য গবাদি পশু আছে, যেটা হচ্ছে বিনিময় প্রথা। এটা আস্তে 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 এসছে এবং আজকে এটা ডেভেলপমেন্ট হয়ে আজকে আমরা কারেন্সি আমরা সবাই জানি, এখন গুগল পে, ফোন পে, ইলেকট্রনিক এতেও চলে এসেছি আমরা। এই মুহূর্তে যেটা লেটেস্ট যেটা হচ্ছে দ্যাট ইজ ক্রিপ্টো, অ্যান্ড ক্রিপ্টো ইজ দ্য ফিউচার। আজকে
আমি আপনাদের আবারও বলছি, রিভলিউশন প্রত্যেকটা জিনিসের এসে, এগ্রিকালচার এসে, আইটি সেক্টরে এসে, পরবর্তীতে আপনার ফাইন্যান্স সেক্টরে এসে, এখন ক্রিপ্টো ইজ দ্য ফিউচার, এন্ড ক্রিপ্টো নিউ বর্ন বেবি। এটা ফিউচারে কোথায় যাবে, জাস্ট এটা 100 ইয়ার্স আপনি মোটামুটি ধরে রাখুন এটা চলবে। আজকে বিটকয়েনের যে প্রাইস দেখছেন আপনারা, এটা কিছুই না। এখানে দেখুন, আমরা প্রথম দিকে যখন ইউজ করতাম, দ্যাট ইজ ওয়েব 1 ইউজ করতাম, সেটা এখন ওয়েব 2 অলরেডি আমরা ইউজ করছি। ওয়েব 1 কি ছিল? রিড অনলি, ম্যাগাজিন পেপারের মতো। ইয়াহুতে দেখবেন আমরা যখন করতাম, ইউজ করতাম, তখন কিচ্ছু এডিট অপশন ছিল না। পরবর্তীতে ওয়েব 2 এলো 2004 সালে। সেই সময় থেকে কিন্তু এডিটিং অপশন এলো, বাট ইটস আ সেন্ট্রালাইজ। বাট ওয়েব 3 ইজ এ ডিসেন্ট্রালাইজ, যেখানে আপনি আপনার মোবাইল থেকে কোনো ইনফরমেশন আপনি কাউকে দিলে পরেও সেখান থেকে ইনকাম পাবেন। সাথে হ্যাকিং করা সম্ভব নয়, আপনার কোনো ইনফরমেশন স্প্রেড হবে না কারোর কাছে। তো এই অপশন গুলো আপনার হাতে চলে আসবে। এগুলো অলরেডি আমি দেখিয়েছি। অরিজিন অ্যান্ড ওয়েব কি, আমি এটাও বলবো। আমি যেটা দেখাতে চাইছি মেনলি হচ্ছে মোবাইল। স্যামসাং যে কথাটা আমি বলছিলাম, স্যামসাং ইজ নট জাস্ট আ ফোন অর কোম্পানি। এটা 23% জিডিপি, 23% অফ সাউথ কোরিয়ান জিডিপি কন্ট্রিবিউট করে। এটা ভাবতে হবে। তো এই জায়গাটা আমি কেন বলতে চাইছি, একটাই কারণে এটা বলছি। আজকে যে মোবাইল নিয়ে আমরা লঞ্চ হয়ে গেছে আমাদের, এবছরে 3 lakhs মোবাইল প্রোডাকশন হবে। আমি প্রথমে বলেছি 1000 কোটি দিয়ে আমরা স্টার্ট করেছি। পরবর্তী মোবাইল আপনি ভাবুন কত বিলিয়ন ইউএসডিটি ইনভেস্টমেন্ট হয়েছে। তো সেই লেভেলের একটা প্রজেক্টের সাথে আপনারা যুক্ত হচ্ছেন বা অলরেডি হয়েছেন। সো ফিল প্রাউড অন দ্যাট। নেক্সট আমি আসবো মার্কেট সিনারিও নিয়ে একটু কথা বলতে চাইছি। এটা অ্যাজ এ ইন্ডিয়ান আপনাদের সেন্সেক্স সম্পর্কে আইডিয়া থাকা উচিত। কেন থাকবে? মানে আমাদের যেহেতু ক্রিপ্টো নিয়ে কাজ করতেছে, তো ক্রিপ্টোর আপস অ্যান্ড ডাউন থাকবেই। তো সেই জায়গাটা যদি দেখেন, সেন্সেক্স 79-এ শুরু হয়েছিল এবং সেটা 100 রুপিস দিয়ে শুরু হয়। আস্তে 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 আপনি দেখুন, আপনি যদি দেখেন 92 অ্যারাউন্ডে আপনার হর্ষদ মেহতা কাণ্ড হয়েছিল, এবং সেই সময় 50% মার্কেট ক্র্যাশ করে। তো আমি কেন বলছি ক্রিপ্টো ইজ এ নিউ বর্ন বেবি। এখানে আমার 17 থেকে শেয়ার নিয়ে চর্চা হচ্ছে। এখন লোকে অনেকটা আইডিয়া এসছে। এখন দেখবেন অনেক কিছু নিয়ম কানুন, অনেক কিছু নিয়ে আলোচনা হয়। বাট অনেকে বলে আমি সারাদিনে এত প্রফিট করতে পারছি, বাট এটা সম্ভব ছিল না। এক্সপিরিয়েন্স গ্যাদার করে করে কিন্তু সে জায়গায় যায়। এরপরে দেখুন 2000 যদি দেখেন, 2000 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হলো। তখন বলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হয়েছে মানে শেয়ার মার্কেট বলে আর কিছু থাকবে না। সেখান থেকে মার্কেট আবার কিন্তু উঠতে শুরু করে 2008-এ। এটা আমরা অনেকে, যে ব্ল্যাক ডে, লেমন ব্রাদার্স যে কাণ্ড হয়েছিল, সেই জন্য মার্কেট ক্র্যাশ করে। এবং সে তারপর থেকে মার্কেট আবারও স্লো গতিতে উঠতে শুরু করে। সবাই ভেবেছিল আর শেয়ার মার্কেট বলে কিছু থাকবে না। আজকে 80,000 ক্রস করে গেছে। জাস্ট ভাবুন। সেম ওয়েতে আপনি যদি দেখেন, আমি এটা পরের স্লাইডে আসছি, এটা ফার্স্ট এটা দেখাচ্ছি। সেম ওয়েতে বিটকয়েন যদি দেখেন, এটা আমরা সবাই জানি, তবু ইনফরমেশনটা রাখা দরকার। 2009-এ বিটকয়েন শুরু হয় এবং প্রাইস দেখুন, তখন ফ্রি দেওয়া হতো। ঠিক আছে, কেউ পিৎজা কিনলে তার সাথে হয়তো 1000টা বিটকয়েন ফ্রি দিয়েছে। আজকে এক একটা বিটকয়েনের দাম 1 কেজি গোল্ডের থেকে বেশি। 1 কেজি গোল্ড মানে 1,15,00,000-এর মানে এখন বেড়ে গিয়ে এই লেভেলে গেছে। 1,15,00,000 এক একটা কয়েনের দাম। এবং সেটা একদিনে হয়নি। আমি কেন দেখাতে চাইছি, আমাদের যে রিয়েল প্রজেক্ট, যেহেতু এখানে আপস অ্যান্ড ডাউন আপনি দেখতে পাবেন, যারা পুরনো আছেন তারা বুঝতে পারছেন। 2009-এ এই ছিল, সেন্টে ছিল। দেন 2010-এ দেখুন $0.5 এলো। 2011-য় $10, এমন কিছু বাড়েনি। 2012-তে 10-ই ছিল। 2013-তে 590, তারপরে আবার 300। অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। এখান থেকে আস্তে 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 কিন্তু এটা বাড়তে শুরু করে। 2016-তে আমি যদি স্লাইডটাকে দেখাই, দেখুন 2016, 2017, এইভাবে যদি আপনি দেখতে থাকেন,
17, 19,000, অ্যাকচুয়ালি 16-র পর থেকে, যখন ইথেরিয়াম লঞ্চ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু হলো তারপর থেকে, মানে বিটকয়েনও যদি দেখেন, যেটাকে বাবা বলা হয়, ক্রিপ্টোর ফাদার, গডফাদার, যাই বলুন না কেন, তারও যদি আপনি দেখেন, ইনিশিয়াল স্টেজে এরকম নয় যে মারাত্মক রিটার্ন দিয়েছে, বাট আফটার 16, ইমাজিন করা যায় না একটা ফ্রি জিনিস সেটা 1 কোটি টাকা হতে পারে, সেটা বিটকয়েন প্রুভ করেছে। এবং তার সাথে পরবর্তীতে শুধু বিটকয়েন নয়, বাইন্যান্স প্রুভ করেছে, ইথেরিয়াম প্রুভ করেছে, আদার্স বহু কয়েন এসে যারা প্রুভ করে দিয়েছে, যেটা যে কোনো মার্কেটের থেকে বেশি রিটার্ন। এবার আমি এই স্লাইডটা আপনার দেখাচ্ছি, আমাদের এখানে যে রিটার্ন আছে বা এগুলো আছে, দ্যাট ইজ অটো কম্পাউন্ডিং, কম্পাউন্ডিং এফেক্ট, দ্যাট ইজ 8 ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, অষ্টম আশ্চর্য। সেই জায়গাটায় আপনি যদি, আপনাদের আমি বলি যে আমি এক্ষুনি আপনাকে 5 কোটি দেব, আর একটা অপশন দিলাম আপনাকে 1 টাকা দেব, প্রতিদিন ডাবল হয়ে হয়ে 1, 2, 4, 8, 16, 32, 64 এইভাবে বাড়তে বাড়তে 30 ডেজে যেটা হবে সেটা আপনাকে দেবো। ম্যাক্সিমাম যেটা হয়, মাংকির মতো কলা পছন্দ, অবভিয়াসলি তার কাছে মানি কোনো ম্যাটার করে না। তো ইনিশিয়ালি যদি কাউকে বলা হয়, সে বলবে না আমাকে 5 কোটি আপনি দিয়ে দিন। তারা এই এফেক্টটা জানে না। তো আপনি নিজে ক্যালকুলেট করুন, 30 ডেজে ইট উইল ক্রস মোর দ্যান 53 crore। আর একদিন বাড়িয়ে দিন, 31 দেখুন, 107, 53 জাস্ট ডাবল, 107 crore, 1 টাকাটা বেড়ে গিয়ে এরকম লেভেলে হয়। তো আমাদের এখানে সেই লেভেলের রিটার্ন আছে, যারা, যখন রিটার্ন আমি দেখাবো তখন আপনি বিলিভ করতে পারবেন না, হাউ ইটস পসিবল, এটা কি আদৌ হয়। এখানে আরেকটা স্লাইড, রিসেন্টলি এটা পেপারে বা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এটা আমাদের জন্য বলবো না, এটা প্রত্যেকের জন্য এটা ভালো খবর খারাপ খবর দুটোই আছে। এআই কুড কজ 99% আনএমপ্লয়মেন্ট বাই 2030, ওয়ান্স কম্পিউটার সায়েন্স প্রফেসর। এটা অলরেডি আমাদের, আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, তো অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলে দেখবেন অলরেডি ইনফরমেশন চলে গেছে সবার কাছে। বাই 2027-এর মধ্যে আপনি দেখবেন আইটি সেক্টর গুলো বন্ধ হয়ে যাবে। 2026 1 লাখ টিসিএস এমপ্লয়ি স্যাক করছে। তো যারা এত ব্রিলিয়েন্ট, কম্পিউটার সায়েন্স নিয়ে করছে বা বিসিএমসি করছে, তাদের হাল এত বাজে। সেখানে আমরা যে প্রফেশনে কাজ করছি, এটা কিন্তু ফিউচার, স্যার নেটওয়ার্ক। আর নেটওয়ার্কে কি আছে, আমরা টাইম কম্পাউন্ড নিয়ে কাজ করি। টাইম কম্পাউন্ডিং ইন দ্য সেন্স, টাইম কম্পাউন্ডিং এ কি সুবিধা আছে, যেখানে আমি কোনো একটা জায়গায় আছি, আমি কিছু লোককে ইনফরমেশনটা শেয়ার করলাম, তার যদি ভালো লাগে, সে আমার সাথে এলো, তার বেনিফিট আমি পেতে শুরু করলাম। এখানে আমরা যে প্রজেক্টের সাথে আছি, অনবদ্য একটা প্রজেক্ট, যেখানে হচ্ছে আপনি যা ডিপোজিট করবেন, এনি অ্যামাউন্ট ফর দ্য ইনভেস্টর, লিডারদের জন্য কিছু কন্ডিশন আছে, সেগুলো আমি ডিসকাস ডেফিনেটলি করবো। ডেইলি 1% আপনি পাবেন, মান্থলি 30%, এবং ইয়ারলি 2700%, যেটা অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো এই জায়গাটা আপনার বুঝতে হবে। আমাদের এখানে নো লকিং অফ ইউর ফান্ড, যেটা বাইন্যান্স অলরেডি বলেছে, সেগুলো, এটা একটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, পারলে স্ক্রিনশট রেখে দিন। নো লকিং অফ ইউর ফান্ড, 0 ডে স্টেকিং, কারণ আফটার 6 আওয়ার আপনি এনি টাইম উইথড্র করতে পারেন, উইথড্র বলবো না, স্টেক করতে পারেন। নো ডিস্ট্রিবিউশন অর ইউর অফ ইউর ফান্ড, কারণ এখানে এরকম নয় যে আপনার ফান্ডটা নিয়ে একটা উপরে চলে গেল, মানে সিনিয়র কাছে চলে গেল, অন্যান্য ফান্ড হিসেবে যেমন অ্যাডমিন চলে গেল, ক্রিয়েটারের কাছে চলে, এরকম নয়। আপনার একটা পয়সাও এখানে ডিডাকশন হয় না। আমাদের এখানে টোটাল যা ডিস্ট্রিবিউশন হয় আপনার প্রফিটের উপরে, নো ডিস্ট্রিবিউশন অন ইউর ফান্ড। আপনি আজকে ডিপোজিট করুন, কালকে আপনি তুলে নিন, একটা পয়সাও কাটবে না। নো প্যাকেজ সিস্টেম, আপনার যা ইচ্ছে এখানে করতে পারেন, সারাদিনে যতবার ইচ্ছে ডিপোজিট করতে পারেন, আপনি যতবার ইচ্ছে উইথড্র মারতে পারেন। নো 2x 3x 4x, আপনারই টাকা 1 লাখ দিয়েছেন, আপনাকে 2 লাখ দিয়ে ছেড়ে দিল, বাট আপনি যতদিন ফান্ড রাখবেন ততদিন আপনি যা রিটার্ন আছে সেইভাবে রিটার্ন পাবেন। সবথেকে প্লাস পয়েন্ট আমাদের প্রজেক্টের, ইউনিফর্ম রিটার্ন। আপনি 5 লক্ষ কোটি টাকা রেখেছেন, আর আমি এখানে $10 রেখেছি, দুটো একই রিটার্ন আসবে অ্যাজ এ ইনভেস্টর। নো মিনিমাম ম্যাক্সিমাম উইথড্রল লিমিট, কারণ আমাদের এখানে উইথড্রল অপশনই নেই। স্টেক, আনস্টেক, ইউ আর দ্য সেলফ কাস্টোডিয়ান অফ ইউর মানি। এক্স্যাক্টলি তাই, ডিম্যাট অ্যাকাউন্ট যেরকম আপনার হয়,
আপনি হচ্ছেন ওনার, এখানেও তাই। আপনি এখানে যে কোনো আপনার যে ওয়ালেট আছে সেটা আপনি সেফপালে করুন, ট্রাস্ট ওয়ালেটে করুন, টোকেন পকেট করুন, আপনি যেখানে করবেন সেটা আপনার নিজস্ব, আপনি নিজে ওখান থেকে ইউ আর দ্য ওনার অফ ইউর ফান্ড। বাট একটাই রিকোয়েস্ট করবো প্রত্যেককে, আপনাদের ফ্রেজ কি যেটা হয় সেটা কাউকে শেয়ার করবেন না, সেটা যে কোনো ওয়ালেটেরই। ওটা যদি আপনি শেয়ার করেন তাহলে এই লাইনটার কোনো মিনিং থাকবে না। ওকে, সো এটা আশা করি ক্রিপ্টোতে যারা আছেন এটা খুব ভালো জানেন। নো পে আউট ডেট, কারণ এটা এনি টাইম যখন কোনো এরকম নয় যে ডেট লাগে। নো রিনিউয়াল, অবভিয়াসলি ডিসেন্ট্রালাইজে কোনো কেওয়াইসি লাগে না। 100% ডিসেন্ট্রালাইজ, অলরেডি আমি দেখিয়েছি এগুলো। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, কারণ আপনি শুধু ইন্ডিয়া না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারেন। আপনার হতে পারে এখন আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, হতে পারে আপনার প্রজেক্টটা কাউরি ভালো লেগে গেল, সে হয়তো জয়েন করে গেল। আমাদেরই টিম থেকে স্পেন এন্ট্রি নিয়েছে, 1 সপ্তাহ হলো, এটা বাংলাদেশ থেকে এন্ট্রি নিয়েছে। মানে ইন্ডিয়া, দেন বাংলাদেশ, দেন স্পেন। তো নো ক্যাপিং, আনলিমিটেড ইনকাম অন সিঙ্গেল আইডি। এখানে যত ইচ্ছে আপনি ইনকাম করতে পারেন। প্রত্যেকে বলবো সিঙ্গেল আইডিতেই কাজ করুন, ওর যা ইনকাম আসবে সেটাই আপনি নিতে পারবেন না। কারণ সিঙ্গেলের আপনি যদি বেশি আইডি করেন যেগুলো লিডার গুলো করে, তাতে আপনি মেনটেন করতে পারবেন না। আপনি সিনিয়রের সাথে ডিসকাস করবেন। আমরা ডাইরেক্ট সেলিং এ যেহেতু আছি, আমি প্রজেক্টের পুরো মেইন জায়গাটা আসছি। আপনার ইনকাম যদি না থাকে, আপনি সার্ভাইভ, আপনি হোয়াট এভার, আপনি চাকরি করছেন, বিজনেস করছেন, যাই করছেন না কেন, ওয়ারেন বাফেট বলেন, ডোন্ট আর্ন ফ্রম দ্য সিঙ্গেল ওয়ে অ্যান্ড ডোন্ট পুট ইউর মানি ইন আ সিঙ্গেল বাস্কেট। কেন ডাইরেক্ট সেলিং এ আসছেন? একটা সময় আমরা জানি 1940-তে 10 টাকা সংসার চলে যেত, 60-তে 100 রুপিসে চলে গেছে, 80-এ 1000 রুপি চলে গেছে, 2000-এ 10,000 টাকা চলে গেছে, 2020 1 লাখ হলেও কিন্তু প্রবলেম হয়েছে, তাও চলেছে। 2040-এ যদি 10 লাখ টাকা আপনার ইনকাম না হয়, আপনি সার্ভাইভ করতে পারবেন না। এটা আমি বলছি না। কারণ ইনফ্লেশন যেভাবে বাড়ছে, প্রতিদিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আপনি নিজে বিচার করুন না, 10 বছর আগে 100 টাকায় বাজারে গেছেন, কত কি নিয়ে আসতে পারেন, এখন 500 টাকা নিয়ে যান, দেখুন কিছু আসে কিনা। তো এইটা বুঝতে হবে আমাদের। ইনফ্লেশন তো মানে রকেট সায়েন্স কিছু নয়। আমাদের ডেলি লাইফে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেটাকেই ইনফ্লেশন বলা হচ্ছে। এবার ইনফ্লেশন যেটা গভর্নমেন্ট দেখায় সেটা কিন্তু আমরা, যেটা হোলসেল ইন্ডেক্স আর রিটেল ইন্ডেক্স দুটো ফার্ক আছে, পার্থক্য আছে, সেটা আমাদের বুঝতে হবে। অ্যানুবি শুধুমাত্র ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, গ্লোবালি চলছে। এটা আপনি কোথা থেকে পাবেন? স্যাটিক, ওয়ার্ল্ডের নাম্বার 1 এজ আ অডিট রিপোর্ট অথরিটি, তার থ্রু দিয়ে আপনি পুরোটা দেখতে পাবেন। এবং এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আমাদের জন্য। যতগুলো প্রজেক্ট ইন্ডিয়াতে চলে, ম্যাক্সিমাম কমিউনিটি ইন্ডিয়া থেকে থাকে, সাথে বাংলাদেশ পাকিস্তান থাকে। তারপরেই দেখা যায় কিছুদিন পরে প্রজেক্ট বন্ধ হয়ে যায়। বাট আপনাদের যদি প্লাস পয়েন্ট, এটা ইন্ডিয়ান কমিউনিটি সবচেয়ে কম আছে। ইন্ডিয়ান কমিউনিটি আমাদের এখানে, আমি অলরেডি বলেছিলাম 30,000 মতো আছে, 9,14,000-এর মধ্যে, ম্যাক্সিমাম বাইরের। তো এটা জেনুইন প্রজেক্ট। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, কনফিডেন্টলি, যেটা হয় কনফিডেন্ট কখন আসে, যখন আমি কোনো একটা জিনিস নিয়ে, হ্যাঁ আমি বুঝেছি, জেনেছি, এটা জেনুইন, তবেই কনফিডেন্স আসবে। আপনার যতক্ষণ না কনফিডেন্স আসছে, আপনি আরো ট্রেনিং দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলে যান, আমাদের ইউ আপনার যত রকম ভাবে আপনার বিচার করার দরকার আপনি করুন। তারপরে কনফিডেন্স যদি আসে, দেন স্টার্ট করুন। আমাদের চ্যানেল আছে, যেটা আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আপনার যত রাজ্যের কোয়ারিজ আছে, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট যারা এক্সপার্ট আছেন তারা ওখানে ইনফরমেশন গুলো দেন। ওয়েব কি ইন্ডিয়া সার্চ করবেন কাইন্ডলি, দেখবেন আপনার পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। আর বাংলায় যদি দেখতে চান তাহলে দ্য এন্টারপ্রেনার আছে, সেখানেও অনেক ইনফরমেশন আছে। টোকোনমিক্স অলরেডি আমি বলেছি। মোবাইল সম্পর্কে একটু আমি বলি, সেটা হচ্ছে কি, মোবাইলেও একটা ইনকাম আপনাদেরকে জেনারেট করা হচ্ছে। মোবাইল এরকম নয় যে ম্যান্ডেটরি আপনাকে পারচেস করতে হবে। যদি কেউ পারচেস করে আপনার থ্রু দিয়ে, তাহলে আপনি তার 10% পাবে, তার নিচে লেভেল পর্যন্ত আপনি 5% পাবেন। এবং এখানে ডেইলি ইনকাম, যে মোবাইল আমরা ইউজ করি, ধরুন আইফোন আমরা স্ট্যাটাস মেনটেনের জন্য ইউজ করছি, সেই মোবাইলের আমাদের কি হয়, আজকে কিনে কালকে থেকে দাম পড়তে শুরু করে। বাট আপনি আমাদের মোবাইল ইউজ করলে, আপনি এখানে
ডেইলি ইনকাম পাবেন। এবং এখানে 30 ব্লক চেন সাপোর্ট দিয়েছে, মিনিমাম আপনি $5,000 টু $50,000 ইয়ারলি ইনকাম করবেন। এবং এটার কিভাবে ইনকাম, এর ভিডিও অনেক আছে, আমি এটা নিয়ে দীর্ঘায় করছি না। আমি মেন আজকে এরিয়ারে যাব। দিস আর আওয়ার পার্টনার, এগুলো দেখলে আপনি বুঝতে পারেন। তাও এই স্লাইডটা একটু পুরনো আছে, আরো অনেক পার্টনার অ্যাড হয়েছে এখানে। যারা কাজ করতে আসছেন অ্যাজ এ লিডার, তাদের জন্য প্রথমে বলেছে একটা কন্ডিশন আছে। অ্যাজ এ ইনভেস্টর আপনি চাইলে এনি অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করতে পারেন, বাট অ্যাজ আ লিডার যখন আসবেন আপনাকে $200, আপনি প্রথমেই $200 যদি নাও করেন, আপনি আস্তে আস্তে বাড়িয়ে নিতে পারেন। বাট যতক্ষণ না $200 হচ্ছে ততক্ষণ আপনার ইনকাম আপনার লেভেল থেকে আপনি পাবেন না। যেই আপনি $200 দিয়ে জয়েন করলেন, তাও আমরা বলি $200 না, একটু বেশি দিয়ে করবেন, কারণ এটা আপস অ্যান্ড ডাউন থাকে। ধরুন আপনি জয়েন করেছেন 200-এ আর ওটা 199 হয়ে গেছে, তো আপনি কোনো ইনকাম পাবেন না। তার থেকে বেটার একটু বেশি দিয়ে স্টার্ট করবেন। যেই $200 দিয়ে আপনি জয়েন করেছেন, আপনার নিচে যতজনকে আপনি ডাইরেক্ট করবেন, এবং সেগুলো মোর দেন $100 হতে হবে। চেষ্টা করবেন $200 করতে, না হলে ও ইনকাম পাবে না। তো আপনি $200 দিয়ে জয়েন করলেন, বা 210, চেষ্টা করে 210 দিয়ে জয়েন করলেন, তাদেরকেও $210 দিয়ে জয়েন করাবেন। ডাইরেক্ট যত আনলিমিটেড, প্রত্যেকের উপরে আপনি 10% পাবেন। ওর আর ওয়াই রিটার্ন যেটা পাচ্ছে, রিটার্ন কি দেখিয়েছিলাম, অ্যাপ্রক্স 1% ডেলি। মানে ধরুন কেউ, আমি যদি ইন্ডিয়ান কারেন্সিতে দেখায়, 1 লাখ টাকা উপরে 1% যদি হয়, তাহলে 1 লাখের 1% হিসেবেই আপনি এখানে পাবেন। 1% হিসেবে আপনারা যেটা আসছে, ওর উপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, ধরুন আমি এক্সাম্পল বলছি, 1,000 টাকা আপনার রিটার্ন এলো। 1 লাখ টাকায় 1% ডেলি, তো 1,000 টাকা এলো। তো ডেলি আপনি কত পাবেন? 10%, মানে 100 টাকা ডেলি। মানে আপনার একজনের উপরে 30 ডেজে কি হলো, 3,000 টাকা আপনার শুরু হয়ে গেল। ইনিশ, তার উপর থেকে আমি 3,000 টাকা একজনের উপরে ইনকাম করতে শুরু করে দিলাম ফার্স্ট লেভেলে। এবার আমি 10 জনকে নিয়ে এসেছি, তাহলে কি হবে? 30,000 আমার ইনকাম শুরু হয়ে গেল। এবার তারাও তো নিয়ে আসবে, আমি আর কাউকে যদি নাও করি, তারা নিয়ে এলো, তাদের উপর থেকেও আমি 10% পাবো। বাট কন্ডিশন ইজ দ্যাট 200 হলে হবে না, ওটা 400-এ চলে যাবে সেকেন্ড লেভেল পেতে গেলে। এবং আমাকে দুটো ডাইরেক্ট, অলরেডি 10টা আমি করেছি, তো আমাকে আর করতে হচ্ছে না। তো আপনি ভাবুন, এই ফার্স্ট লেভেলে যা পাচ্ছিলাম আমি সেকেন্ড লেভেলে পাবো। মানে আমি যদি এক্সাম্পল দিই, ধরুন 10 জন, আরো 10 জন ওরা নিয়ে এসছে, মানে 100 জন আমার টিমে হয়ে গেছে। এবং 100 জনের উপরে প্রত্যেকের রিটার্ন একই আসবে, ইউনিফর্ম রিটার্ন। মানে 100 রুপিস করে আমি 100 লোকের কাছ থেকে পাচ্ছি। এটা হচ্ছে রিটার্ন প্রত্যেকের। 100 × 100 করুন, এটা ডেলি ইনকাম দেখাচ্ছি। মানে 10,000 টোটাল রিটার্ন এলো। 10,000 টোটাল রিটার্ন এলো, ইন্টু 10% করুন, তাহলে হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকাকে এবার আপনি 30 ডেজ দিয়ে করুন, 1,000 × 30, আপনার তাহলে ওর লেভেল থেকেও আপনি 30,000 পাবেন। প্রথমে বুঝুন যে আপনার ডাইরেক্ট যেটা আছে সেটা পাচ্ছিলেন, এবার আপনি কাউকে রেফার করেননি, তারা নিয়ে এসছে, তার উপর থেকেও পাবেন না। আপনার ইনকামটা কি হলো? জাস্ট ডাবল হয়ে গেল। ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেলেও একই 10% আরও এর উপরে। তো এইভাবে যদি দেখেন শুধু লেভেল ইনকাম, আপনি, এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আপনি 9th লেভেল পর্যন্ত হচ্ছে, তো টোটালি হচ্ছে 10% আরও এর উপর পাবেন। আপনি নিয়ে আসুন বা অন্য কেউ রেফার করুন না কেন, এখানে আনলিমিটেড রেফারেল সিস্টেম আছে। আপনি 100, 200, 500, 1,000 যতজনকে পারেন আপনি ডাইরেক্ট করতে পারেন। এবং ওরা যতজনকে নিয়ে আসবে প্রত্যেকের 9th লেভেল পর্যন্ত, কন্ডিশন ইজ দ্যাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপগ্রেড করতে হবে। আপনার যে ইনভেস্টমেন্ট ছিল সেটাকে বাড়িয়ে 200 200 করে বাড়িয়ে যেতে হবে। এক্সাম্পল ধরুন 10টা লেভেল আপনি পেতে চাইছেন, তাহলে আপনাকে 5 × 200, মানে $1,000 আপনার হতে হবে। আর 10 জনকে ডাইরেক্ট আপনাকে করতে হবে, তাহলে আপনি 10 লেভেল পেয়ে যাবেন। 10th লেভেলে কি আছে, আপনি 5% পাবেন আরও এর উপরে। আপ টু 15 লেভেল
11 টু 15, 11 টু 15 1% করে পাবেন। সো ইটস আ লেভেল ইনকাম। তো আমাদের যে রিটার্ন আমি প্রথমে দেখালাম, সিকিউরিটি পার্ট, কোম্পানি প্রোফাইল, বেস্ট কনফিডেন্টের জায়গাটা, যতক্ষণ কনফিডেন্ট আসবে ততক্ষণ আপনি মার্কেটে মুভি করতে পারবেন না। তো প্রথমে দেখুন যে কাস্টমার বেনিফিট সবচেয়ে বেশি, যে কোনো প্রজেক্টে দেখুন কাস্টমারকে কাটা হয়, কাস্টমারকে কেটে ডিস্ট্রিবিউট হয়। এখানে কাস্টমারকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো কাস্টমার প্রায়োরিটি যদি পায়, কাস্টমার ইনভেস্টমেন্ট করলে আপনার লাভ বেশি হবে না? হবে না, 100% হবে। বড় বড় ইনভেস্টমেন্ট, বিগ বিগ ইনভেস্টমেন্ট আপনারা পাবেন। এবার ইনভেস্টমেন্ট যদি আসে, তো তার রিটার্ন কে পাবে? অবভিয়াসলি ডিস্ট্রিবিউশন যারা করছে তারাই পাবে। এটা গেল লেভেল ইনকাম, এটাকে বলে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ইনকাম, ওয়ান অফ দ্য বেস্ট ইনকামের জায়গা। র্যাঙ্ক মানে আপনি 10 জন, 15, 20, 30 যতজনকে পেরেছেন আপনি রেফার করেছেন, এর মধ্যে একটা টিম স্ট্রং হবে, ওরাও তো রেফার করতে যাবে। যখন আপনার একটা টিমে $20,000 বিজনেস হয়ে গেছে, আর টোটাল টিম মিলিয়ে যখন $5,000 হয়ে গেছে, তখন আপনি A1 র্যাঙ্ক পাবেন। এবং এখানে এলে ফিক্সড ইনকাম আপনার শুরু হয়ে যায়, অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 60 হাজার টাকা আপনার শুরু হয়ে যাবে। A2 হতে গেলে আপনাকে $60,000, অ্যান্ড এটা হচ্ছে স্ট্রং লেগ, আর সবগুলো লেগ মিলিয়ে আপনাকে $15,000 দিতে হয়। $15,000 মানে 15,000 নয়, কারণ 5,000 অলরেডি হয়েছিল, অ্যাকুমুলেটেড মানে আরো 10 করলেই হবে। এক্স্যাক্টলি আপনার 20,000 ছিল, এখন 60,000 করতে হবে, তাহলে আর 40,000 করলেই হয়ে যাবে। এইভাবে র্যাঙ্ক A3, A4 করে আপ টু A9 আছে। হিউজ আর্নিং পোটেন্সিয়ালি, মোটামুটি আমি একটু আইডিয়াও দিচ্ছি আপনাদের। A3-তে মোটামুটি আপনার 3 থেকে 5 লাখ টাকা। এটা কেন গ্যাপটা আছে, তার মেন কারণ উইকার বিজনেসের উপরে আপনার এটা একটা পার্সেন্টেজ আসে। প্রতিটা পার্সেন্টেজ হচ্ছে কি, যেমন যদি আমি বলি প্রথম A1 এর জন্য, আপনার যে উইকার 5,000 যেটা বিজনেস করছেন, তার 1 to 15%। এক্স্যাক্টলি A2-তে 16 to 25%, A3-তে 26 to 35%, তারপরে A4-এ 36। উইকারে হতে পারে আপনার বিজনেস অনেক বেশি। কিভাবে হতে পারে? 20,000 আপনি করেছেন, আর সব আপনার 10টা বা 20টা আপনি রেফার করেছেন, একটা লেগে 20,000, বাকিরা কেউ 10 করেছে, কেউ 5 করেছে, 7 করেছে, 20-র উপরে কেউ করেনি। তো টোটাল কাউন্ট হবে, সেখানে আপনার 1 লাখও বিজনেস হতে পারে। ওই 1 লাখের উপরে আপনি পার্সেন্টেজ পাবেন। তো অবভিয়াসলি এটা সবার একই রকম ইনকাম হবে না। হতে পারে যে কেউ একজন A5 আছে, তার নিচে কেউ A1 বা A2 আছে, ওর থেকে বেশি ইনকাম করতে পারে। তো আমাদের এখানে যদি A5 কেউ থাকে, অ্যাপ্রক্সিমেটলি আপনার 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করে। A6-এ more than 12 lakhs। আমাদের এখানে A7 গেছে, মান্থলি এখন 1 কোটি ইনকাম হয়। A9 আমাদের দিল্লিতে আছে, এবং সরি A7 বললাম, A9 আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত আসেনি। বাট A9 যারা ইনকাম করছেন, তারা অ্যাপ্রক্সিমেটলি 30 to 50 lakhs পার ডে ইনকাম করে। যেখানে জেনুইন প্রজেক্ট, যেখানে কাস্টমারের বেনিফিট সবচেয়ে বেশি দেওয়া হয়, সেখানে লিডারের ইনকাম অপরচুনিটি দেখুন। হার্ডলি আমাদের প্রজেক্ট 9 মাস কমপ্লিট হলো, সেখানে এই লেভেলের ইনকাম আপনি কোনো প্রজেক্টে এই এই লিডার ইনকাম দেখাতে পারবেন না। এরপরে আমাদের আরো কিছু ইনকাম আছে, যেটা হচ্ছে আপনি যত বেশি ডাইরেক্ট করবেন আপনার ইনকাম অপরচুনিটি তত বেশি হবে। 15th অ্যান্ড অ্যাবাভ যদি করেন, তারও একটা পার্সেন্টেজ আপনি উইকলি একটা পে আউট রেগুলার বেসিসে আপনি পাবেন। মোবাইলের আমি ইনকাম বলেছি, তো এখানে 4টে মোটামুটি ইনকাম আপনি দেখতে পাচ্ছেন। ফার্স্ট যেটা লেভেল ইনকাম, সেকেন্ড যেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ইনকাম, থার্ড হচ্ছে মোবাইল যদি আপনার থ্রু দিয়ে কোথাও পারচেস হয়, ওখানে দুটো ইনকাম আছে। একটা যে মোবাইল পারচেস করলে তার আপনি 10% পাবেন, আর এয়ার ড্রপের একটা ইনকাম পাবেন। ওটা দুটো লেভেল পর্যন্ত। আর ফোর্থ যেটা ইনকাম আমি বললাম, দ্যাট ইজ আপনি যদি আনলিমিটেড জয়েন করিয়েছেন, 15th অ্যান্ড অ্যাবাভ যত হবে, তার উপরে আপনি একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন থ্রু দিয়ে এভরি উইক মানডে আপনি পে আউট পাবেন ইন ডলার। আমি গিতাব বলেছিলাম, এটার অথেন্টিসিটি আপনারা একটু পড়ে নেবেন, দেখবেন। গিতাবের আমি ওটাও একবার প্রেজেন্টেশনের পরে আমি
ডিসকাশন যখন হবে পুরোটাই আপনাদের ওটা ক্লিয়ার দেখাবো। আমরা গিতাবের থ্রু দিয়ে ব্লক চেন যেমন আমি দেখিয়েছিলাম একটু আগে, যে আমরা ডিসেন্ট্রালাইজ, তো গিতাবও আমাদের সার্টিফাই করেছে ইটস রিয়েলি ইটস আ ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। আমি অ্যাজ আ বেঙ্গলি তো এটাকে নিয়ে খুব প্রাউড ফিল করি। তো এটা খুব ভালো লাগবে আপনাদের। ইংলিশে আমরা দেখি প্রত্যেকটার অ্যাব্রিভিয়েশন আপনারা পান, যেটা হতে পারে টিচারের ফুল ফর্ম কি, আপনার এটা হতে পারে আপনার লিডার্স এর ফুল ফর্ম কি। বাট আমি জানি না আপনারা এটা জানেন কিনা, হোয়াট ইজ ব্যবসা। আমরা এটা বিজনেস করছি না, ইটস আ বিজনেস। তো এটা যদি আপনার মধ্যে থাকে, অনেকে বলে আমার কাছে পয়সা নেই, পয়সা ম্যাটার করে না, এই তিনটে গুণ যদি আপনার মধ্যে থাকে, ব্যবহার মানে বিহেভিয়ার, অ্যাটিটিউড, বচন দ্যাট ইজ কমিউনিকেশন, সাহস দ্যাট ইজ বিজনেস করতে গেলে সাহস, যেটা রিস্ক নেওয়ার ক্যাপাসিটি যদি না থাকে, আপনি কোনোদিনও কোথাও দাঁড়াতে পারবেন না, শুধু এই বিজনেস নয়। তো আমি আশা করি আপনাদের মধ্যে এটা আছে, অ্যান্ড অবভিয়াসলি আপনারা দারুণভাবে এই প্রজেক্টটা করতে পারবেন। এটা আমাদের লিডারদের জন্য কিছু পেন যেগুলো থাকে আমাদের, তো আমি জাস্ট কতগুলো জিনিস বলে আমি শেষ করবো এবার। আমরা সারাদিনে যেভাবে কাজ করি, সেখানে আমাদের এই কয়েকটা জিনিস প্রত্যেক দিন আমরা দেখি, পেন পেন পেন, ব্যথা ব্যথা ব্যথা। এই পেন ওই ব্যথা নয়, এটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন। পেন, পজিটিভ অ্যাটিটিউড অলওয়েজ রাখুন, যত কিছু নেগেটিভ হোক না কেন। ফেল, ফেল লাইফে যে করেনি সে জীবনে কিছু করতে পারেনি। ফেল হচ্ছে, ফেলিয়ার ইজ আ পিলার অফ সাকসেস বলে তো। এখানে ফেলটা দেখুন, ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। আপনি যদি ভাবেন যে আমি ফেল করছি মানে আপনি এখনো প্রথম স্টেজেই আছেন, আপনি এখনো কিছু শেখেননি। এন্ড না, লাইফ আমার শেষ হয়ে গেল, খতম হয়ে গেল। এফোর্ট নেভার ডাইজ। যদি আপনি সত্যি রিলিজিয়াসলি আপনি কাজ করেন, আপনি জানেন পৃথিবীর সব থেকে বেশি নিজেকে সবাই জানে, যে আমি কতটা অনেস্ট, আমি কতটা ঠিক কাজ করি। তো যদি আমি অনেস্টলি করি, তার রেজাল্ট আপনি পেতে বাধ্য। আর নো নো শুনবেন, এটা আপনার কাছে নিউ অপরচুনিটি হিসেবে আসবে। নো মানে লিখতে থাকুন, নো নো নো, অন 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 হতে থাকবে, ওপেন হচ্ছে ওপেন হচ্ছে। আর লাস্ট যেটা আছে দ্যাট ইজ ফ্রেন্ডস, এটা আপনাদের প্রসপেক্টিং এর কাজে লাগবে। এটা একটা স্ক্রিনশট, এটা রেখে দিতে পারেন, এটাকে এটা স্ক্রিনশট হিসেবে রাখতে পারেন। এটা কিছুই না, একটা ফ্রেন্ডস মাথায় রাখলে আপনার কি হয়, আমি কাকে অ্যাপ্রোচ করব। দেখুন এখানে ফ্রেন্ডস এর মধ্যে সবকিছুই আছে, ফ্রেন্ড, রেকর্ড, ইন্ডাস্ট্রি, এডুকেশন, নেটওয়ার্ক, ডাইরেক্টরি, সেম নেম নেম, এইভাবে। দেন থ্যাংক ইউ অল ফর ইয়োর কোঅপারেশন অ্যান্ড পেশেন্স। থ্যাংক ইউ সো মাচ স্যার। আহ, এত সুন্দরভাবে আপনি পার্টিকুলারলি যেভাবে দেখান একটা জিনিস, মানে সব থেকে বড় জিনিস, আমরা যতজন এই পার্টিসিপেন্টে আছি বা এই গ্রুপের বা জুমের মধ্যে আছি, আমরা থ্যাঙ্কফুলি যে আপনার এই এত সুন্দর বাংলা জুম সেশন যে আপনি প্রোভাইড করেন। এনিবডি এলস, কেউ এখনো একটা পার্সন এখান থেকে বলতে পারবে না যে সে এখান থেকে শিখে বেরিয়েছে, মানে না শিখে বেরাবে। 100% তাকে শিখতেই হবে। তো এর জন্য রিয়েলি থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আর আমি এই গ্রুপের মধ্যে বা এই মিটিং এর মধ্যে এমন একজন পার্সোনালিকে ডাকবো, আহ, উনি সত্যি কথা বলতে মানে যখনই ফোন করি, সেটা 12টা হোক, 1টা হোক, 1:30টা হোক, অন্তত ফোনটা পিক আপ করে। তো সেখান থেকে দাঁড়িয়ে আহ, এটাও করে কি ব্যাপার কি সিচুয়েশন, এটা অনেকেই খোঁজ নেয় না। তো উনিয়ান কেউ না, আমার আইডল মিস্টার ইমতিয়াজ শেখ স্যার। দাদা প্লিজ ওয়েলকাম। আর আপনি কিছু বলুন, আপনি বাংলাতেই বলুন। দাদা প্লিজ ওয়েলকাম। थैंक यू कुलजी। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। थैंक यू शमसल भाई, থ্যাংক आपने ইউ। इतना बढ़िया प्लान बताया। जबरदस्त। তো বলার হি ইজ মতন তো মাই কিছু নয়। সিনিয়র, হি ইজ মাই মেন্টর, and I respect him a lot. বলার মতন তো কিছু নেই, সবকিছু শামসুল ভাই বলে দিয়েছেন অলরেডি। খুব ভালোভাবে ইনি প্ল্যানটা বুঝিয়েছেন। এটাই আমি বুঝবো আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি আমি এরম প্রজেক্ট লাইফে কোনোদিন পাইনি। এর আগে অনেকগুলো প্রজেক্ট করেছি, কোথাও প্রফিট কোথাও লস করেছি, আর বেশিরভাগ আমি প্রোডাক্ট বেস করেছি। কিন্তু এই প্রজেক্টটা যখন আমি
করার সময় আমি আমার করার কোনো ইচ্ছা ছিল না। আমার যে সিনিয়র, ও আমার পিছনে পড়ে 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 লাস্টে দিল্লি থেকে এসে এখানে জয়েনিং করিয়ে চলে গেল। আর জয়েনিং করার পর আজ পর্যন্ত আসেনি দিল্লি থেকে কলকাতা। তো ব্যবসা অত অত মানে, যত আমি ব্যবসাটা জুম মিটিং অ্যাটেন্ড করে করে যখন আমার কনফিডেন্ট বিল্ড হলো, এমন ভাবে কনফিডেন্ট বিল্ড হলো যে এই ব্যবসাটাকে আর আমি মানে করবোই করবো, এমন একটা ডিসিশন নিয়ে নিয়েছি যে অত ভালো ব্যবসা আমার সিনিয়র দিল্লি থেকে আসুক না আসুক, আমি এই ব্যবসাটা করব। আহ করে করে অনেকগুলো চ্যালেঞ্জ এসছে, আপনাদেরও হয়তো আসছে যারা নতুন আছেন, তো আমারও এসছে। করে করে এখন জানুয়ারি থেকে এখন 8-9 মাস হয়ে গেছে কন্টিনিউ আছি। আর খুব ভালো একটা পজিশনে আছি ইনকাম, যেখানে একটা প্রোডাক্ট বেস নর্মাল প্ল্যানে লোক 2 বছর 3 বছরে প্ল্যানিং করে যে এই জায়গাটা যাব, এখানে আমি মানে 4-5 মাসের মধ্যেই চলে গেছি। তো এটা আমার কোনো নেই, আমার কোনো যোগ্যতা বা আমার কোনো ট্যালেন্ট নেই। এর আগেও আমি অনেকগুলো প্রজেক্ট করেছি যদি ইনকাম করতাম, কিন্তু ওইখানে আমি অত বড় অ্যাচিভমেন্ট নিতে পারিনি কেন? সেরকম প্ল্যাটফর্ম ছিল না, লোক স্যাটিসফাইড ছিল না, লোক ভয় খেয়ে খেয়ে কাজ করতো। কিন্তু এই প্রজেক্টে আমি দেখছি, আমি আগেও কাজ করতাম, এখনো কাজ করছি, যা রেজাল্ট আসছে, যা স্যাটিসফ্যাকশন লেভেল আছে আমার বা আমার টিমের, তো তাই জন্যই এই কাজটা তো ফাস্ট হচ্ছে, মানে খুবই ফাস্ট কাজ হচ্ছে। তো এই ব্যবসাতে খোয়ার জন্য কিছু নেই, পাওয়ার জন্য অনেক কিছু আছে। রিয়েলি ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট আছে, এখানে কোনো অনারশিপ নেই, আপনার ফান্ড আপনার কন্ট্রোলে থাকবে 24 ঘন্টা। যে যে কোনো সময় আপনার সন্দেহ সন্দেহ হলো যে আমি হয়তো ডিসিশনটা ভুল নিলাম, আপনি ইনস্ট্যান্ট ফান্ড তুলতে পারেন। হয়তো রেট কম বেশি হতে পারে, কিন্তু আপনার ফান্ডের জন্য কাউকে রিকোয়েস্ট করতে হবে না, কোনো গুগল অথেন্টিকেটর বা কোনো মেল ওটিপি লাগবে না, ইনস্ট্যান্ট উইদিন সেকেন্ডে চলে আসে। তো এমন প্রজেক্ট কোনো দেখিনি আমি। প্রজেক্টে যদি স্ট্রেংথ বলি তো ইনার প্রিভিয়াস যদি রেকর্ড আপনি চেক করেন তো 4 বছর থেকে একটা প্রজেক্ট চলছে, রানিং আছে, ওইখানেও লোক প্রচুর পয়সা ইনকাম করেছে, এখনো করে যাচ্ছে। একটা প্রজেক্ট 19 মাস এখন চলছে, ওটা চলছে চলছে, ওইখান থেকে কোটি কোটি টাকা লোক ইনকাম করেছে, এখনো করে যাচ্ছে। ওয়েব কি এখন মাত্র 10 মাস হলো, 10 মাস প্লাস, 10 মাসের মধ্যে ইন্ডিয়াতে 1 কোটি প্লাস লোক ইনকাম করছে। তো যত লোক আছে ম্যাক্সিমাম লোক এখানে নেটওয়ার্কার আছে, কেউ না কেউ কোথাও না কোথাও অলরেডি কাজ করেছে, কিন্তু যতজন এখানে আছে যে বড় বড় অ্যাচিভমেন্ট নিয়েছে, ওদের লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তো আমি এটাই বলবো, এটা প্রজেক্টের দম, লিডারের দম না। তো আপনাদের থেকে এটাই বলবো যে আপনারা হয়তো যাই কোয়ালিটি থাকুক, কিন্তু যদি এই প্রজেক্টটাকে ভালোভাবে আপনারা করেন, তো আপনাদের লাইফের আলটিমেট অ্যাচিভমেন্ট হয়ে যাবে এখান থেকে, যেটা আপনি কখনো ভাবেননি। তো টাইম বেশি হয়ে গেছে, এটাই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ।